এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরো ৭০ জনকে পুশিং বিএসএফের অমানবিকভাবে ঠেলে দেওয়ার বিষয়টি জানানো হয়েছে দিল্লিকে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পদ জব্দ। বাংলাদেশের অনুরোধে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির পদক্ষেপ, চলছে তদন্ত। ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ রোধে পরীক্ষা সহ টিকা কার্যক্রম চালু রাখার পরামর্শ। বরিশাল বিভাগে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, হাসপাতালে 264 রোগী। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, ঘামে ভিজছেন শ্রমজীবীরা। ব্যবসা অবস্থা থাকবে আরো 2 থেকে 3 দিন। রোববার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস। এবং ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিতেও ঘাটতি। টেস্ট অধিনায়ক শান্ত আক্ষেপ, সিরিজ খেলতে ঢাকা ছাড়লেন 3 ক্রিকেটার।